আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়, বলছেন আমিনুল হক। এদিকে আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। জানাবো, বিদেশিদের তাবেদারি করতে করিডোর বন্দর খেলায় মেতেছে সরকার, বলছেন রাশেদ খান। দল মার্কা দেখে নয়, ভোট দেবেন ভালো মানুষ দেখে, বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো, এনসিপির সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সেল গঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়, বলছেন আমিনুল হক। বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার গত 17 বছর অসাম্প্রদায়িক নামে সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে বিএনপি নামে চালিয়ে দিত। গত 17 বছর এসবই করেছিল আওয়ামী লীগ। বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের মানবিক সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই। আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি আবারও জানিয়েছে বিএনপি। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতা ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তি ও ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সরকার পরিচালনায় নিরপেক্ষতা ঘাটতি ও দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদ্রেক দেওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্যে সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ নষ্ট হওয়া যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে। বিচার তো আমরাই চাই। আওয়ামী লীগ আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এমন কিছু নেই যা করেনি। এরপরও কেন প্রশ্ন আসে, আমরা তাদের বিচার চাইব না। স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে উল্লেখ করেন খন্দকার মোশাররফ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন বিচার চাইব, আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার শেষ করার কথা বলবো। দুর্নীত সাংঘর্ষিক, সেজন্য আমরা বলেছি সংস্কার, নির্বাচন এবং বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। তিনটি কাজই একসঙ্গে করতে পারে এবং চলা উচিত। খন্দকার মোশাররফ বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের সকল দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। দেশকে স্থিতিশীল রাখতে, চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছে তারা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সরকার বিলম্ব না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরো বলেন, বিএনপি এবং অন্যান্য দল কোনো সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না। তারা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক, সামাজিক এবং শ্রেণী পেশার শক্তির মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, যাতে ঐক্যকে আরো শক্তিশালী করা যায়। সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে তারা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করা অতি জরুরি। এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সবসময় নিরুৎসাহিত করি এবং প্রতিরোধ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
বিদেশিদের তাবেদারি করতে করিডোর বন্দর খেলায় মেতেছে সরকার, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিদেশিদের তাবেদারি করতে করিডোর ও বন্দর দেওয়ার খেলায় মেতেছে সরকার। রাশেদ খান বলেন, সবকিছু সঠিকভাবে করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি, কিন্তু সরকারের সেদিকে মনোযোগ নেই। সরকার বিদেশিদের তাবেদারি করতে করিডোর ও বন্দর দেওয়ার খেলায় মেতেছে। আবার বিনিয়োগ আসবে, রোহিঙ্গা ফেরত যাবে, কত কথার ফুলঝুরি। যতটুকু বাস্তবায়ন করতে পারবেন ততটুকু স্বপ্ন দেখান। অতিরিক্ত স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন না করতে পারলে জাতি হতাশ হবে। আমরা কেউ বলি নাই সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দেয় নাই, তবে একটার সঙ্গে আরেকটা মুখোমুখি করবেন না। তিনি বলেন, সরকারকে বলতে চায়, জাতীয় সংলাপ যাতে চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কি সিদ্ধান্ত নিবেন তা জাতিকে জানান, নতুবা এই সংলাপ ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এতে গড়িমসি কেন? জাতিকে অন্ধকারে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে সংস্কার করা যায় না। সংস্কারের জন্য স্বচ্ছতা পরিকল্পনা আগে। 10 মাসে কি সংস্কার করলেন? পদত্যাগের নামে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। নতুবা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন কিভাবে একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে শুনতে হয়? রাশেদ খান আরো বলেন, কেন তিনি পদত্যাগ করবেন? তার পদত্যাগ কি কেউ চেয়েছে? বরং এই জাতি তাকে সম্মানিত করেছে, ভবিষ্যতে করবে। উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি নাই। এই অযোগ্য উপদেষ্টা পরিষদ নিয়ে টিম জেতা যাবে না। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে 4 বা 6 মেরেছে, জাতির মধ্যে এতে নতুন উন্মাদনা তৈরি হচ্ছে, কিন্তু দেখলাম না বাকিদের 10 মাসের ব্যর্থতা। এভাবে বিচার সংস্কার ও নির্বাচন কোনোটাই সঠিকভাবে হবে না। সবাই গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, একটি গোষ্ঠীর সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার জন্য চেষ্টা করছে। আমরা সংস্কার, বিচারের এবং নির্বাচনের বিষয়ে অগ্রগতি দেখতে চাই। গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি গণহত্যার মামলায় অনেক আসামি ইতোমধ্যে জামিন পেয়েছে, এটা শঙ্কার বিষয়। তারা এভাবে জামিন পেলে জুলাই আন্দোলন অংশগ্রহণকারীদের জন্য বিপদ আসতে পারে, এমনকি আবার নতুন করে গণহত্যা চালাতে পারে। তিনি বলেন, আরেকটি বিষয়, গত সময় আমরা দেখেছি সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হতো। বর্তমানে কিছু উপদেষ্টার কাছে মনে হচ্ছে তারাও এনসিপি কে কিংস পার্টি হিসেবে রাজনীতির মাঠে নিয়ে আসছে। সেজন্য তারা গণমাধ্যমকে ব্যবহার করেছে। এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই, মার্কা নেই, কোনো ঘোষণাপত্র নেই, নেই কোনো দলীয় গঠনতন্ত্র, এমনকি কোনো দলের কমিটি নেই। কোনো জেলায় 500 লোক নিয়ে একটি সমাবেশও করতে পারেনি। অথচ সরকারের বিশেষ মহল গণমাধ্যমকে ব্যবহার করে এই দলকে একটি ফ্যাক্টর হিসেবে দেখানোর চেষ্টা করছে। দল মার্কা দেখতে নয়, ভোট দেবেন ভালো মানুষ দেখে, বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি তেলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। যে জায়গায় প্রয়োজনীয় সেই জায়গায় নানা ন্যায্য হিসাব করার কথা বলে এনসিপি সবার বিষয় হিসেবে যাবে। আগামী নির্বাচনে দল বা মার্কা দেখে নয়, ভালো মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। সার্জিস আলম বলেন, অভ্যুত্থানে পরবর্তী একটি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো রাজনৈতিক কালচার চাই না। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের কেউ একজন আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে, এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসঙ্গে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ প্রতিনিধি হিসেবে বাছাই করে নেবেন। এই প্রতিনিধি কোনো মার্কা থাকুক আর না থাকুক, কোনো দল থাকুক আর না থাকুক, তিনি যদি ভালো মানুষ হন, তিনি যদি মানুষের জন্য কাজ করেন, তাহলে তাকেই আমাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে এই দিনাজপুর জেলায় 9 জন জীবন দিয়েছেন। শত শত যোদ্ধা রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। আপনাদের সন্তানেরা তাদের কাজগুলো সম্পন্ন করেছেন। এখন বাবা, চাচা, মা, বোন হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাজ করা। আপনাদের কাজ কি? সামনে নির্বাচন আসবে, কোনো একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার দরকার নেই, কোনো একটা মার্কা দেখে অন্যভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি একজন ভালো মানুষ হয়, ভালো কাজ করে, সে যদি আমার দলের নাও হয়, আপনি তাকে ভোট দিন, কারণ ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।